ভিতরে যে থাকবে যদি দর্শক মানে ভলেন্টিয়ার কথা না শুনে তো লাঠি চার্জ করে দিবে, এটা আমার ফুল বলে দিয়ে আছে আমার ভলেন্টিয়ারকে। এই যেমন লোক ঢেকে গেল 4টা 12 ফুটার করে বাস থাকবে, একবারে হালকা আমি বাইর করব। নমস্কার, আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো যাই হোক, আজকে এই চাঁদড়া আসরে কাড়া লড়াই ছিল 21শে ভাদ্র। তো কাড়া লড়াই যাই হোক সমাপ্ত হয়ে গেল। তো যাই হোক, সঙ্গে পেয়েছি আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট তথা আমাদের ঝাড়খণ্ড, বাংলা, বিহার, উড়িষ্যার সকলে সুপরিচিত বা সুনামধন্য সুবিখ্যাত কাড়ার মালিক মিশিডি গ্রামের সন্তোষবাবু। তো আজকের লড়াই কেমন উপভোগ করলো, কতগুলা কাড়া এখানে রেজাল্ট কেমন কি হইলো, কোন কাড়াটা জয়ী কোন কাড়াটা পরাজয়ী, সম্পূর্ণ বিবরণ ওনার মুখ থেকে আমি জানার চেষ্টা করছি। ভিডিওটা আপনারা দেখিয়ে থাকুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। তো যাই হোক, আজকে তো চাঁদড়া আসরে মানে লড়াই পার হয়ে গেল। হ্যাঁ, আজকে 21শে ভাদ্র যে লড়াই ছিল চাঁদড়া গ্রামে, তাতে লড়াই আমরা দেখতে এসেছিলি, লড়াই ভালোভাবে পার হয়েছে। লড়াই মোটামুটি কতটা উপভোগ করলি? লড়াই উপভোগ ঠিকই হয়েছে। 1 নম্বর কাড়ার একটু ডিস্টার্ব করলো, মানে লাগতে আসর বার হয়ে গেল, মানে সাইডে চলে গেল। আচ্ছা, সেই কাড়াটা মানে লড়াই মানে দেখতে দর্শক পাইলো না, মানে কাড়া বাদার তাড়ে বাইর হয়ে গেল। মানে লড়াইটা হয়েছিল মাঝে, কিন্তু বজড় এমন দিয়ে দিল ইয়ার কাড়াটাই, প্লাস্টিকের কাড়াটাই একেবারে নিয়ে বাহির বার করে দিল কাড়াটাকে। আর মানুষ ঘেরিয়ে নিল, আর অত লোক ট্যাকল করা মুশকিল ওঠে। এবারে কেউ তো আর সরে আসে না, যাকে ঠেঙ্গালেও সরে আসে না, এমন হচ্ছে মানে বাঁশে চিপে নিয়ে যাচ্ছে, কিন্তু না মানুষ সরে আসে নাই। তো আর সেই কাড়া সেই ঘুরে ঘুরে বাহিরটাকেই যাচ্ছে। তার কি সমস্ত মানুষ কি বলবেন? ঠিকই আছে, এরকমভাবে মানে দেখো কাড়া আসর বাইরে গেলে কেউ আসর ঠিক করতে পারবে না। তবে আসরের মধ্যে যদি ওইটা হইতো তাহলে বলতে যে যাতে ভলেন্টিয়ারের দোষ ছিল, কিন্তু আসরের মধ্যে ওটা হয় নাই, ওটা কোনো ভলেন্টিয়ারকে দোষ দেওয়া যাবে না। তারপরে যতলা লড়াই দেখলি ভলেন্টিয়ার ঠিকভাবে পরিচালনা করেছে, এটাই বলবো মেলা চাঁদড়া মেলা কমিটিকে, ভালোভাবে পার হয়েছে। মোটামুটি আসরে বজড় কোটা হয়েছে? বজড় ভালো হয়েছে, যেমন এই যেটা দেবেন মাতো ছিল ইয়াদে 1 নম্বর, এই মানে 2 নম্বরেরও ছিল 51,000 প্রাইজ, সেটা তো বিশাল বজড়। সেটা পখৈরার যেটা নিরঞ্জন মাতো বিশাল বজড়, কিন্তু যাই হোক 10-5 মিনিট লাগে হার মানিয়েছে, কিন্তু বজড় দিয়েছিল ফার্স্ট ক্লাস। 1 নম্বরটায় বজড়? হ্যাঁ, 1 নম্বরটায় বজড় হয়েছে। তারপরে ইয়ারটায় বজড় ভালো হয়েছিল, যেটা ঝাড়খণ্ড দিকে এসেছিল বাবলু মাতো আড়তিয়া, ওহো বজড় দিয়ে হয়তো 2-5 মিনিট রইল, সাইড হয়ে গেল। তারপরে আরেকটা এইদিকে যেটা এসেছিল অযোধ্যাটি, এই তো প্রাইজ, হ্যাঁ লালমোহন মাতো, এই তো নেগুড়িয়ার কাড়াটাই ছিল 10,000 প্রাইজ ইয়াদে, এই প্রাইজটা তো ছিনে নিয়ে গেল 10,000 প্রাইজ। পুরা দস্তুর মতন লড়াই দেখায়। ওই অযোধ্যাটি না জাদুরটি? যাই হোক, যেটা নেগুড়ার কাড়া ছিল অর্থাৎ 4 নম্বরে, সেই কাড়ার সঙ্গে যেটা মহিষটা ছিল, মহিষটা কিন্তু হারাই গেছে, এখনো খুঁজে পাচ্ছে না। যদি আপনারা কেউ খোঁজ পান অবশ্যই আপনারা এই সুবোধ মাহাতোকে বা চাঁদড়া যে কোনো মেলা কমিটিকে জানান, ফোন করে একটু জানানোর চেষ্টা করবেন। এখন লড়াই শুরু হয়ে মানে শেষ হয়ে গেল পুরা, তখন মহিষটার কোনো খবর পাইনি, কোন ধান খেতে গলটি আছে না কি অবস্থায়, কোনো খোঁজ পাচ্ছিনি। সে ওইসব কোনো দিকে ওইসব উঠবে কি, কোনো গ্রামকে উঠবে কি, তখন সব ওইসব বাঁধিয়ে রাখিয়ে দিবে, কাড়া ওইসব নিয়ে যাবে ঘরে, একটু জানান দিলে। তো আসরে কতগুলা কাড়া জয় হয়েছে, কমিটি কতটা পরাজিত হয়েছে? কাড়া বাইরের কাড়া একটাই জয় হয়ে গেছে, 10,000 প্রাইজ ছিনে নিয়ে গেছে। আর ওই সেটা জাদুরডি, হ্যাঁ ওই 4 নম্বরটা 10,000 ছিল। হ্যাঁ, বাকিগুলো সব কমিটির রয়ে গেছে। 1 নম্বর লড়াই মোটামুটি কতক্ষণ হয়েছে? 1 নম্বর লড়াই প্রায় 20 মিনিট তক হয়েছে। 20 মিনিট। 2 নম্বরটা ওই প্রায় 10-5 মিনিট, 10 মিনিট মতন। 3 নম্বর? 3 নম্বরটা একটু তাহলে কম বললো, ওই 5-7 মিনিট হয়েছে। হ্যাঁ, ওই যেটা প্রায় ছিঁড়ে নিয়ে গেল এই কাড়াটা লড়াই মানে আধা ঘন্টা মতন হয়েছিল, কিছু কম। আচ্ছা। আর আরেকটা ওই ফার্স্টে যেটা 7 নম্বর না কোন নম্বর ছিল, যেটা প্রথম লড়াই গিয়েছিল, ওই যাই হোক ওই কোন নম্বরে ছিল বলছি না, প্রথম যেটা আসরে খেলেছে সেই কাড়াটা লড়াই আরো বেশি হয়েছিল, মোটামুটি আধা ঘন্টা পার হয়ে গেছিল। আর বাদে ওইরকম কাড়া লড়াই হয়নি। তো যাই হোক প্রত্যেকটা কাড়া লাগিয়েই হার জিত হয়েছে, এরকম হয়েছে। এটাই বুঝুন। 10টা কোটা কাড়া ছিল? হ্যাঁ, 10টা কাড়া ছিল, তার মধ্যে ওই ইয়াদের গ্রামের 2টা কাড়া লাগে না, মানে মাথায় দেয় নাই। যাই হোক ওইলা হালি কাড়া বললো, 6 দাঁত 4 দাঁতের ওই এরকম কাড়া বললো, ওইলা মাথা দেয় নাই, ওইলা একাই গ্রামের লাগে নাই, নাই তো সব কাড়াই ইয়ে আছে। এটাই বলছি। নমস্কার, আর কিছু বলছি না। একটু আপনার মেলার আপডেটটা একটু। আমাদের মেলা এই যে 7ই কার্তিক সবাই আসবে, অবশ্য মেলাটা সবাই জানে ভালো করে। অবশ্যই এটা আরেকবার জানাই দিয়েছি যে আমাদের 7ই কার্তিক যে মেলা, কালী পূজার পরে যে মেলাটা হয়, সেই মেলাটায় অবশ্য সবাই আসবে। জোড়া সব কাড়া হয়ে গেছে,
4টে কাড়া 51,000 প্রাইজ আছে, আর একটা 21,000 আছে। সবাই অবশ্যই আসবে। জোড়াগুলো একটু জোড়া আমাদের হয়েছে প্রথম কাড়া 1 নম্বর কাড়া জোড়া হয়েছে অজয় মাহাতো গোলবেড়া, এবং 2 নম্বর কাড়ার সাথে জোড়া হয়েছে কৃষ্ণপদ মাহাতো রাহেড্ডি। 3 নম্বর কাড়ার সাথে জোড়া হয়েছে সুফল মাহাতো দামদা, এবং 4 নম্বরে জোড়া হয়েছে দুলাল মাহাতো পাঁড়রামা, এবং 5 নম্বরটা এখনো জোড়া করি নাই। তবে যাই হোক, ওটা আশ্বিন মাস দিকে আপডেটটা দেওয়া হবে। ওটা এখনো আধার কার্ড জমা নিয়ে চলছে। হ্যাঁ, আধার কার্ড আধার অবশ্য রেলাই পড়েছে, তো অবশ্য জেলা পড়েছে, ওইলার মধ্যেই কনফার্ম করা হবে। মানে আর আধার দিতে হবে না, কেন অবশ্য অনেকগুলো আধার কার্ড আছে, ওইলার মধ্যে একটাকে দিলেই হবে। তাহলে যাই হোক, অন্যান্য বছরের তুলনায় মানে এই বছর লড়াইটা একটু দুর্ধর্ষই হবে, হ্যাঁ, কারণ জোড়াগুলা সব হাই লেভেলের মানে জটা কাড়া জোড়া লিয়া হয়েছে, মানে একটা কাড়া মানে এখনো হাজিত মানে হয় নাই, মানে বাইরে আর গ্রামও হয় নাই, ওই কাড়ালাই লিয়া হয়েছে। মানে লাগিয়ে এখনো হাজিত হয় নাই, মানে জিতেই আছে যেহেতু, ওই জন্যই জোড়ালা লিয়া হয়েছে। যাই হোক, আজকের মেলা 1 নম্বর লড়াই দেখতে পারি দর্শক ঘেরে নিয়েছে, এরকম আপনার মেলায় কোনো সেরকম না না ওই রকম অবশ্য কোনো হবে নাই, আমরা আশা করি। তবে যাই হোক, বলা যায় না যে আসর বাইরে গেলে কি হয় কি নাই ওটা বলতে পারছি না। তবে আসরের মধ্যে কোনো এমনি করতে দিব না, কেন অবশ্য যথেষ্ট দর্শক, যথেষ্ট আমার ভলেন্টিয়ার রেডি থাকে। অবশ্য ফুল পারমিশন দিয়ে দিই ভলেন্টিয়ারকে, যে মানুষ যদি না বুঝে তার জন্য ভলেন্টিয়ারকে লাঠি দিয়া থাকে, লাঠি চার্জ করে দিবি, ওটা বলে দেওয়া আছে। যে বলে দেখবে যে আসলে বাইরে যায়, তার জন্য যথেষ্ট বেড়া দিয়া থাকে যথেষ্টভাবে। সেই বেড়ার মধ্যে ভিতরে যে থাকবে, যদি দর্শক মানে ভলেন্টিয়ার কথা না শুনে, তো লাঠি চার্জ করে দিবে। এটা আমার ফুল বলে দিয়ে আছে আমার ভলেন্টিয়ারকে। এমনি যেমন লোক ঢুকে গেল, হ্যাঁ, আমি গৌরাঙ্গ মাহাতো, এই যেমন লোক ঢুকে গেল, 4টা 12 ফুটার করে বাস থাকবে, একবারে হালকা আমি বাইর করবো। ঠিক আছে, নমস্কার, এই বলে আমি শেষ করছি। আচ্ছা আচ্ছা বাদ দেন, নমস্কার।